আমি দিনের পর দিন না খেয়ে থাকি। হ্যাঁ স্যার, আমার শাশুড়ি শুধু নিজের ছেলে মেয়েদের নিয়ে চিন্তা করে। সে করুক, তা তো করাই উচিত একজন মায়ের, কিন্তু আমিও তো ওনার ছেলে মেয়েরই বয়সী বলুন। এইটুকু, আমি যদি একটা মিথ্যে কথা বলি, এইটুকু ভাত রাখে আমার জন্য, জান, একটু মাছ কিচ্ছু রাখে না। দেখুন আমার শরীরের কি অবস্থা, কত রোগা হয়ে গেছি আমি। বিয়ের আগে আমি এমন ছিলাম না, না খেয়ে খেয়ে আমি তো ফাইটও করতে পারছি না, আমার তো গায়ে জোরই নেই। দিনের পর দিন না খেয়ে থেকে থেকে আমার এই অবস্থা হয়েছে। যখন মাঝে মাঝে বাপের বাড়ি যাই তখন একটু ভালো মন্দ খেতে পাই স্যার। আর আমরা যখন ওই আলাদা থাকছিলাম তখন আমার মা রান্না বান্না করে পাঠাতো, তখন একটু খেতে পেতাম। এছাড়া আমাকে খেতেও দেয় না স্যার। তাহলে আপনারা আবার বাড়ি ফিরে এলেন কেন? ওই যে শাশুড়ির জন্য এমন ব্রেন ওয়াশ করলো যে যেই গেল ছেলেকে ডাকতে, উনি ছেলে সঙ্গে সঙ্গে ওনার সাথে বাড়ি চলে এলো। কি করবো বলুন স্যার, আমরা তো আলাদাই হয়ে গেছিলাম, কিন্তু আমার স্বামী যদি বাড়ি ফিরে যায় আমি তো আর একা থাকতে পারি না বলুন। দুজনের পথ তো আলাদা হতে পারে না। আমার স্বামী যেখানে থাকবে আমাকেও তো সেখানে থাকতে হবে না। দেখুন স্যার, আমি তো বলতেই পারতাম বলুন আমি বাপের বাড়িতে থাকবো, কিন্তু সেটা আমি চাইনি স্যার। আমি ওদের সবার সঙ্গে মিলেমিশে থাকতে চেয়েছি, আমি মিলেমিশে সংসার করতে চেয়েছি। বুঝতে পারছি। দেখুন, আপনাকে একটা কথা বলি, আপনি তো পাড়ার থানাতে আছেন, আর আমরা এই পাড়ারই লোক। আর এই মেয়েটি আমাদের পাড়ারই মেয়ে, এখান থেকেও বড় হয়ে গেছে। তো দেখুন যদি কিছু করতে পারেন। না না, পাড়া অপাড়ার ব্যাপার তো এটা নয়। উনি যদি অন্য পাড়ারও হতেন তাহলেও আমার যা ব্যবস্থা নেওয়ার আমি সেটাই নিতাম। দেখুন, ওনাকে যখন এই রকম একটা অত্যাচার সহ্য করতে হচ্ছে তখন ওনার শাশুড়ির বিরুদ্ধে যা যা লিগ্যাল অ্যাকশন নেওয়ার সেটা আমরা নেব। আপনারা নিশ্চিন্ত থাকুন। ও স্যার, বলছি যে ও শাশুড়ি মাকে হাজতবাস করানো যায় না? হ্যাঁ, কয়েকটা দিন হাজতে থাকলে উনি বুঝতে পারবেন কত ধানে কত চাল। আমার উপর অত্যাচার করে। স্যার আপনি কিছু একটা ব্যবস্থা করুন, আমার শাশুড়িকে আপনি হাজতবাস করান স্যার। এই অন্যায়ের আমি বিচার চাই, ব্যাস। দেখুন, করার প্রভিশন সবই আছে, কিন্তু আমরা এসব ক্ষেত্রে এখন সাধারণত চট করে অ্যারেস্ট করি না। তবে উনি যেভাবে এতবার উনি যখন আপনার লাইফটাকে এইভাবে ড্যামেজ করে যাচ্ছেন তখন আমরাও নিশ্চয়ই ওনাকে ছেড়ে কথা বলবো না। আমরা দেখছি কি করা যায়। আমরা কালই ও বাড়িতে যাব। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।